এবার রিজনিং আমরা খুব তাড়াতাড়ি সলভ করে দেবো, আর তোমাদের কাছে বেশি সময় নেবো না, অল্প সময়ের মধ্যে এত সহজ প্রশ্ন এসছে, উইথাউট পেন পেপার তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন করতে পারবে। সেই জিনিসগুলো আমরা ঝটপট একবার সলভ করে নিই, তারপরে জিকের 50টা কোশ্চেন রয়েছে, সেই প্রশ্নগুলোকে আমরা ডিটেলসে দেখবো। চলো, রিজনিং কে কিরকম ভাবে করেছো, কঠিন লেগেছে না সহজ লেগেছে, তো বলবো সবাই বলবে সহজই লেগেছে, কারণ প্রশ্ন সহজই এসছে। তাই এখানে আমরা বলবো না যে আমাদের কাছ থেকে পড়ি 100%, মোটামুটি যারা পড়াশোনা করেছো বাই কমন তো তোমরা পেয়েছো, এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। চলো একদম সহজ থেকে আমরা শুরু করি। আচ্ছা, এখানে নাম্বারিং গুলো যেগুলো দেওয়া আছে, আমার যে শিফটের আমি প্রশ্ন পেয়েছিলাম সেই শিফট অনুযায়ী তোমরা কোশ্চেনটা দেখে তোমাদের সেট অনুযায়ী মিলিয়ে নেবে যে কোন কোশ্চেনটা কিরকম ভাবে কি দেওয়া আছে। দেখো 4টে বর্ণমালা, এখানে অড ওয়ান বার করতে বলেছে। অড ওয়ান যদি আমাকে বার করতে হয় তাহলে এখানে কি দেওয়া আছে, কেপি, তার মানে দেখো 11, 16 প্লাস 5 দেওয়া আছে এখানে, আর এখানে ই জে যেটা দেওয়া রয়েছে, ই যে মানে 5 আর 10, এখানেও প্লাস 5-এর একটা কন্ডিশন দেখতে পাচ্ছি। এনএস ও প্লাস 5 দেখতে পাচ্ছি, এখানেও আমরা প্লাস 5-এর একটি কন্ডিশন এখানে কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে তারপরে দেখো কে এর সঙ্গে এস এখানে +3 হয়েছে, আর তারপরে এখানে কি হয়ে গেছে, প্রথমে +5, তারপরে এখানে +3, আর তারপরে এখানে +2 হয়েছে। এবার দেখো এখানটায় যখন আমার এসছে জে থেকে এন, এটা কি হয়েছে, +4 হয়েছে। এস থেকে ডাব্লিউ, এখানেও +4 হয়েছে। এম থেকে কিউ, এটাও +4 হয়েছে। তার মানে অপশন নাম্বার এ হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। অপশন নাম্বার এ হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। একদম সহজ প্রশ্ন ছিল। নেক্সট প্রশ্ন যাব। নেক্সট প্রশ্ন আমাদের কি বলছে, যে আমার এখানে দেখো কি বলছে, যে 16 যদি 56 হয় তাহলে 32 সমান কত হবে। চলো ঝটপট অ্যান্সার করো, যে 16-র সঙ্গে 56-র কি কন্ডিশন দিয়েছে। দেখো এখানে কি দিয়েছে, যে 16-র সঙ্গে এখানে 3.5 গুণ এখানে করেছে, বা আমরা এখানে বলতে পারি যে 16 × 3 + 8 একবার করেছে, মানে 16-র হাফ এখানে করে দেওয়া হয়েছে। তাহলে 48 + 8 56 হয়ে গেছে। ঠিক একই রকম ভাবে × 3 + 16 করে দাও, তাহলে দেখো 96 আর 6 এখানে করলে 112 তোমার এখানে অ্যান্সার আসবে। 96 আর 16 করলে তোমার এখানে কত আসবে, 112 এখানে অ্যান্সার আসবে। 6 বললাম, 112 অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। অনেকে এটা 3.5 দিয়েও করেছো, যারা ক্যালকুলেশনে, দেখুন আমাকে এখন একটু আগে আমি একজন দেখছিলাম যে স্যার 3.5 দিয়ে অ্যান্সার করেছে অনেকে। তো 3.5 দিয়ে যখন করবে তখন কিন্তু এটা প্রবলেম হবে, অনেকের ক্যালকুলেশনে গন্ডগোল করবে। সিম্পল কনসেপ্ট রাখো, এটা সিম্পল কনসেপ্টই এটা হয়ে যাবে। নেক্সট দেখ, চলো ব্লাড রিলেশনের প্রশ্ন কি বলছে আমাদের, বলছে একটা যৌথ পরিবারে বাবা মা এবং 3টে বিবাহিত পুরুষ রয়েছে। তার মানে আমরা কি বলতে পারি, যে বাবা আছে এবং তার মা আছে, একজন মেল একজন ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, এবং 3টে বিবাহিত পুত্র। এদের কি হয়েছে, 3টে পুত্র আছে, এদের কি হচ্ছে 3টে পুত্র আছে, যারা কি হচ্ছে বিবাহিত। ঠিক আছে, এদের 3টে পুত্র আছে যারা হচ্ছে এখানে বিবাহিত। তার মানে আমরা এখানে কি বলবো, যে যারা হচ্ছে এখানে বিবাহিত, এবং একটি কন্যা আছে। ডাইরেক্ট এখানে বলে দিয়েছে আমাদের কি হচ্ছে, একটি আমার এখানে কন্যা আছে। খুব সিম্পল বুঝবে। আমরা এখানে কি হচ্ছে, এইগুলোকে মানে সার্কেলকে আমরা এখানে ফিমেল দ্বারা ডিনোট করছি, আর স্কোয়ার যেটা রয়েছে এটাকে আমরা মেল দ্বারা এখানে ডিনোট করছি। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। তাহলে এদের আবার কি হচ্ছে, দুটো করে কি বলেছে, দেখো 2টি করে কন্যা আছে দুজনের, বলেছে পুত্রদের মধ্যে দুজনের 2টি করে কন্যা আছে, এবং এখানেও আমি বলবো এরও ধরে নাও 2টি কন্যা আছে, আর কি হচ্ছে একজনের একটি পুত্র আছে। তো মানে আমার যে ছবিটা হবে, ছবিটা সাধারণত আমার এরকমই হবে, এটাই আমার ছবিটা হবে। তাহলে সিম্পলি আমরা এখানে কি বলতে পারি, যে আমার টোটাল এই পরিবারের মধ্যে মহিলা সদস্য কজন আছে। তো মহিলা সদস্য আমার কজন হয়ে যাবে, টোটাল আমার 9 জন হয়ে যাবে আমার এই পরিবারের মধ্যে মহিলা সদস্য আছে। ঠিক আছে, ওকে চলো নেক্সট দেখো। এটাও ভালো প্রশ্ন, বলো এটার কি উত্তর করেছো তোমরা। দেখি 141 EWS হয়ে যাবে ভাই, চাপ নিও না, এখন একটু রিল্যাক্স হও। সবার এখন নাম্বার 2-1 দিনের মধ্যেই দেখবে, যখন পরীক্ষার হল থেকে বেরিয়েছিল সবাই ভেবেছিল যে 90টা করে এসেছি, কিন্তু এখন আস্তে আস্তে সেটা 140-এ দাঁড়িয়েছে। আরো কিছুদিন ওয়েট করো, এটা মোটামুটি 140-এরও নিচে চলে আসবে, চিন্তা নেই। অ্যান্সার কিগুলো আসতে দাও, সলিউশন সবাই দেখুক, বিভিন্ন জায়গা থেকে দেখবে, তারপরে দেখবে অটোমেটিক নাম্বার কমে গেছে সব। এটা কি রয়েছে, 6 আর 5 আছে। দেখো 3 × 2 করলে আমার 6 হয়। এবার হচ্ছে এই দুটোকে যদি আমি যোগ করে দিই, মানে 3 + 2 করলে আমার এখানে 5 হয়েছে। ঠিক একই রকম ভাবে 4 × 2 করলে আমার কত হচ্ছে, 8 হচ্ছে। এই দুটোকে যোগ করলে আমার কত হবে, 6 হবে, এবং অপশন এ হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। এই অ্যাপ্রোচে এটা করেছি। আচ্ছা, এই যে প্রশ্নটা আমি বিভিন্ন জায়গায় তোমাদের অ্যান্সার যখন দিচ্ছিল, আমরা দেখছিলাম যে বিভিন্ন জায়গায় এই কোশ্চেনের
বিভিন্ন রকম সলিউশন কেউ বলে দিচ্ছে 1 2 করে গুনবো, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটা রেক্ট্যাঙ্গেল বার করতে দিয়েছে আমাদেরকে যখন আয়তক্ষেত্র বার করতে দেয় কোনো একটা জায়গায়, যদি আমাকে বলা হয় দেখো শুধুমাত্র আয়তক্ষেত্র আর টোটাল আয়তক্ষেত্র দুটো কনসেপ্ট থাকে। একটা আমাদের কি বলে যে আমাদেরকে টোটাল আয়তক্ষেত্র বা টোটাল রেক্ট্যাঙ্গেল বার করতে গেলে আমাকে জানতে হবে কতগুলো স্কোয়ার আছে আর কতগুলো অনলি রেক্ট্যাঙ্গেল আছে, এই দুটোর যোগফল নিয়ে আমাদের কি হচ্ছে টোটাল রেক্ট্যাঙ্গেল হয়। সিম্পলি আমরা তোমাদেরকে যদি বলি যে একটা যদি ঘর আমার এরকম থাকে, এটা থাকে, এবং আমি যদি তোমাকে বলি এটার মধ্যে কতগুলো আয়তক্ষেত্র আছে, তুমি বলবে স্যার 4টে আয়তক্ষেত্র আছে। এবার যখনই আমাদের এখানে একটা একটা করে সিঙ্গেল লাইন বাড়ে, যে কোনো জায়গায় একটা একটা করে সিঙ্গেল লাইন যদি আমার বাড়ে, এটা আমি উল্টে দিলাম ছবিটা, তাহলে আমরা জানবো একটা লাইনের জন্য 3টে করে আয়তক্ষেত্র বাড়ে। তার মানে আমরা এখানে বলতে পারি 3 4 এখানে 12টা বাড়বে, তার মানে টোটাল আমার প্রথমে আসবে 16টা। 16টা তো আমার প্রথমে এলো। আর এই যে স্কোয়ারটা যেটা রয়েছে আমার, এই স্কোয়ারটার মধ্যে কতগুলো স্কোয়ার আছে, তুমি বলো স্যার 5টা স্কোয়ার আছে, তাহলে টোটাল আয়তক্ষেত্র কত হয়ে যাবে? টোটাল আয়তক্ষেত্র আমার এখানে 21 হবে। টোটাল আয়তক্ষেত্র আমার কত হবে? টোটাল আয়তক্ষেত্র আমার 21 হবে। যারা 19 করেছো তাদের এটা ভুল হয়েছে, 19 হবে না, এটা 21 রাইট অ্যান্সার হবে। 21 রাইট অ্যান্সার হবে, এটা 22ও হবে না ভাই, এটা বুঝতে হবে। যদি আমাকে এখানে শুধুমাত্র বলতো শুধু আয়তক্ষেত্র কতগুলো আছে, তাহলেও তোমাদের অ্যান্সার 19 তো হতো না, তখন তোমার অ্যান্সার হতো 16টা। কিন্তু যাই হোক, 19 কি হিসাবে অ্যান্সার করেছো একবার দেখবে। চলো নেক্সট দেখো, এখানে নেক্সট প্রশ্ন কি বলছে? নেক্সট প্রশ্ন বলছে যে 5ই জানুয়ারি 1965 সাল, 5ই জানুয়ারি 1965, 22টা হবে না ভাই, 22টা হবে না, এটা একটু বুঝবে, 19টা 21টাই হবে। এটা বলছে সুমন বলছে 5ই জানুয়ারি 1965 সাল যদি মঙ্গলবার বিজয় দিবস পালন করা হয়, তবে পরে একই দিনে, মানে আবার বলতে চাইছে একই দিনে কবে, মানে সেম রিপিটেড ক্যালেন্ডারের একটি প্রশ্ন। আমরা কি জানি রিপিটেড ক্যালেন্ডার কখন কখন রিপিট হয়, তুই বলে হয় 14, নয় 11, নয় 28 বছর পর। আমরা যে সালটা দেয়া আছে, মানে এখানে 1965 সাল দেয়া আছে, এর আগের বছরটা 1964 সাল, যদি এটা লিপ ইয়ার হয়, আমরা ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যদি এটা আমার লিপ ইয়ার হয়ে যায়, তাহলে এর সঙ্গে আমরা কত যোগ করব? 6 বছর আমাদেরকে অ্যাড করতে হয়। তাহলে 6 বছর অ্যাড করলে কত হয়ে যাবে? 65 সঙ্গে অ্যাড করলে আমার 1971 সালে সেম ক্যালেন্ডার আবার এখানে রিপিট হবে। 1971 সালে আমার সেম ক্যালেন্ডার এখানে রিপিট হবে, 72 নয়, 1971 সালে ক্যালেন্ডার আমার রিপিট হবে। দেখো ক্যালেন্ডার 72 তো অপশন হতেই পারে না, তার কারণ হচ্ছে 65 সঙ্গে তুমি 7 যোগ করলে 72 হয়। আর ক্যালেন্ডার আমার রিপিট কখন কখন হবে? হয় 6 বছর, নয় 11 বছর, নয় 28 বছর পর। 28 বছরে কখন হয়? যদি আমার এটা লিপ ইয়ার হয়ে যেত, কোশ্চেন মার্ক যেটা আছে সেটা যদি আমার এখানে লিপ ইয়ার হতো, তাহলে তখন 28 বছর হতো। আর যদি এই যে কোশ্চেনে যেটা দেয়া থাকে তার আগের বছরটা যদি নর্মাল ইয়ার হয়, তখন আমার এখানে 11 বছর যোগ হয়। এই কনসেপ্টটুকু তোমাদেরকে মাথায় রাখতে হবে, তাহলে এই চ্যাপ্টারের কোনো প্রশ্ন তোমাদের ভুল হবে না। এটা রিপিটেড ক্যালেন্ডারের একটি প্রশ্ন ছিল, ভালো প্রশ্ন। দেখো অনেকের কনসেপ্ট ভুল থাকার জন্য অনেকে এটা ভুল করে দিয়ে এসছো। নেক্সট দেখো, নেক্সট কি বলছে? এটা তো দিয়েছে জাস্ট তোমাদেরকে, এই যে পি মানি হচ্ছে বি, এ মানি হচ্ছে ডি, এরকম ভাবে দেওয়া আছে। তাহলে সিম্পলি আমাকে এখানে বুঝতে হবে যে রিপ্রিন্টের কোড কি হবে। দেখো আর ই এখানে দেওয়া আছে, আর এখানেও আর ই আছে, মানে আর ই মানে এফ জি, এটা তো আমাদেরকে বুঝতে হবে। এফ জি আছে, এফ জি আছে, এফ জি আছে, বিজি আছে, মানে এটা একটা উত্তর বাদ গেল, প্রথমে এটা বাদ চলে গেল। এবার আমরা যদি লাস্ট থেকে দেখি এনটি, দেখো এনটি এখানে দেওয়া আছে, এনটির লাস্টে জে কে আছে, তাহলে তুমি জানো যে জে কে দিয়ে আমার উত্তর হবে, যেহেতু এটা বাদ চলে গেছে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, বাকিগুলো আমার দেখারই দরকার ছিল না। আচ্ছা এখানে তোমার আচ্ছা জে কে এখানেও আছে, ঠিক বলেছো, জে কে তো স্যার এখানেও আছে। তাহলে আমাদেরকে আরেকটা চেক করো, আই এর কোড কি আছে, আই এর কোড তুমি দেখো এখানে কত সিএইচ আই মানে হচ্ছে এখানে এক্স আছে, আই মানে এক্স আছে স্যার, এখানেও এক্স আছে। তো ভাই তাহলে তার আগেরটাও দেখো, অপশন টেস্ট করে তো হলো না। চলো আর এর কোড দেখো, এখানে আর এর কোড কি আছে? এখানে আর এর কোড স্যার এফ আছে, তাহলে তার আগে আমার কি হবে স্যার? এফ হবে। এখানে দেখো ইউ আছে, এটা বাদ যাবে, এটা বাদ চলে যাবে, তো এফ, অপশন সি আমার রাইট অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, বুঝতে পারলে সবাই? মানে নেক্সট দেখবো,
আচ্ছা, এটা ডাইস বা আমাদের কি বলবো যে ঘনকের এটা কিউবের কোশ্চেন দিয়ে দিয়েছে। তো কিউবের কোশ্চেন খুব সিম্পল হয়, আমাদেরকে যেগুলো দেয়া থাকে তাদের মধ্যে একটা কমন সারফেসকে আমরা প্রথমে নিয়ে নেবো। কমন সারফেস দেখো কি আছে, এখানেও 5 আছে, এখানেও 5 আছে, তাহলে আমরা বলতে পারি যে 5 লিখবো। এবার হয় আমরা ক্লকওয়াইজ ঘুরাবো, না অ্যান্টি ক্লকওয়াইজ। 5-এর পর দেখো 3 আছে, 3 লিখবো, তারপরে 1 লিখবো। এখানে দেখো প্রথমে 5-এর নিচে প্রথমে 5টাকে লেখো, তারপরে আমরা 4 লিখবো, তারপরে আমরা 2 লিখবো। এবার আমাকে কোশ্চেনে কি চেয়েছে, কোশ্চেনে আমাকে বলেছে যে 4 ডট মানে এই 4-এর অপোজিটে কি হবে, 4-এর অপোজিটে আমার 3 হবে, 3 হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার, 3 হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। যদি আমাকে এখানে কোশ্চেন করতো যে 5-এর অপোজিটে কি হবে, তাহলে যেটাকে আমরা দেখতে পাচ্ছি না সেটা আমার 5-এর অপোজিটে হতো, তখন আমার 6 হতো। বোঝা গেল? বা এখানে যদি থাকতো 6-এর অপোজিটে কি হবে, তখন তোমরা এভাবে অ্যান্সারটা করতে। নেক্সট দেখো, এই নাম্বারগুলো দেখেই আমরা প্রথমেই বুঝতে পারছি যে প্রত্যেকটা নাম্বার আমার এখানে স্কোয়ার নাম্বার দেওয়া আছে। প্রত্যেকটা নাম্বার কি করা আছে, প্রত্যেকটা নাম্বার এখানে স্কোয়ার নাম্বার দেওয়া আছে। দেখো 11 স্কোয়ার, 12 স্কোয়ার, তারপরে এখানে 17 স্কোয়ার, তারপরে বলো এখানে এটা 18 স্কোয়ার, 17 18 দেওয়া আছে। তারপরে এটা হচ্ছে আমার কত 27 28, সরি 27 নয় 23, 23 স্কোয়ার, আর এটা 24 স্কোয়ার, 576 24 স্কোয়ার, এরকম ভাবে দেওয়া আছে। স্কোয়ার নাম্বার এখানে দেওয়া আছে পরপর। তাহলে দেখো আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে পরপর দুটো স্কোয়ার নাম্বার 11 12, এর সঙ্গে আমার কি হয়েছে, মাঝে 5 যোগ হয়েছে। আবার 18 19 18 এই 17 18 আছে, তারপরে আবার এখানে 5 যোগ হয়েছে। আবার এখানে দেখো 23 24 আছে, তাহলে তারপরে আমার 5 যোগ হবে, মানে 24-এর সঙ্গে 5 যোগ করলে কত হবে, 29 স্কোয়ার হচ্ছে, যেটা আমার কত হবে বলো, 481 হয়ে যাবে রাইট অ্যান্সার। 481 হয়ে যাবে আমার এখানে, এই সরি 841 হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। ক্লিয়ার আছে সবার? সেশনটাকে একটু লাইক টাইক করে দাও, তোমাদের কি ব্যাপার, এত নাম্বার কমন পাচ্ছ, এত পরীক্ষা ভালো হয়েছে, তারপরেও লাইক শেয়ারে কঞ্জুসি কেন? সবাই ঝটপট একটু সেশনটিকে লাইক করে দাও। আর অবশ্যই তোমাদেরকে একটা কথা আমি বলবো যে আমাদের নিচে যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, যারা রেগুলার মক টেস্ট দিতে চাইছো, কারণ দেখো আমাদের যারা মক টেস্ট আমাদের রেগুলার ওয়াইজে দিয়েছে তারা জানে যে কত নাম্বার অফ কোশ্চেন আমাদের একদম অ্যাজ ইট ইজ ওখান থেকে কমন এসছে। এবার এটা বিশ্বাস করবে না, তোমরা বলবে হয়তো স্যার আপনি আপনার কোর্সের প্রমোশন করছেন। এবার তোমরা তো ওগুলো ফ্রি অফ কস্ট দেওয়া ছিল, আমাদের কারোর জন্য পেড ছিল না। তোমরা নিজেরাই গিয়ে একবার এখন আবার একবার মক টেস্টগুলো দিয়ে দাও, তাহলে বুঝতে পারবে হ্যাঁ কতগুলো ডাটা টু ডাটা কোশ্চেন কমন এসছে, বা কত সেম লেভেলের বা সেম টাইপের প্রশ্ন, কত ধরনের প্রশ্ন আমাদের মক টেস্ট থেকে কমন তোমাদের এসছে। তো সেই জিনিসগুলো তোমরা বুঝতে পারবে যখন তোমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করবে এবং যে ফ্রি মক টেস্ট হয় সেটা নেবে। এবং আমাদের বিভিন্ন কোর্স তো রয়েছে, সেগুলো তোমরা চাইলে সেখানেও এনরোল করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো কি বলছে, 5 জন মহিলা আছে, পি কিউ আর এম এন এসে দিয়েছে যে পি কিউ ডান দিকে আছে। দেখো কি বলছে এখানে, 5 জন মহিলা আছে এবং এখানে কি বলা হচ্ছে, এখানে তোমাদের এটা বলছে যে স্যার পি কিউ ডান দিকে আছে। পি কোথায় আছে, কিউ ডান দিকে আছে, এটাই বলেছে। এবার এন কিউর বাঁ দিকে আছে, এন কিউর বাঁ দিকে আছে, কিন্তু এম এর ডান দিকে আছে, এম এর ডান দিকে আছে, এবং পি ও এর বাঁ দিকে আছে, পি করা আছে ও এর বাঁ দিকে আছে। এবার কোশ্চেনে বলছে একদম বাঁ দিকে কে আছে, একদম বাঁ দিকে আমার এম আছে, এম হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার, এম হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। ক্লিয়ার? ভেরি গুড, এম অ্যান্সার আসছে, আমি দেখতে পাচ্ছি তোমাদের, সাবাস। নেক্সট দেখো, আচ্ছা এটা তো তোমার একদম ডাইরেক্ট কি দিয়েছে, দেখো এগুলো দেখো দেখেই তুমি বুঝতে পারবে এটা কি হয়েছে, 3 গুণ 3 গুণ করে দেওয়া আছে না, যে ভ্যালুগুলো আমার এখানে দেওয়া রয়েছে এটা 3 টাইমস দেওয়া রয়েছে। দেখো এটা 3 গুণ এটা, এটা 3 গুণ এটা, তাহলে আমি বলবো কি এখানে কি হতো, যে 22 যদি আমি লিখতাম 22 এর 3 গুণ 66 হতো, 22 হয়ে যাবে আমার এই প্রশ্নের রাইট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার আছে বলো? নেক্সট প্রশ্ন বলো। দেখো এই প্রশ্নটাও আমাদের মক টেস্টে আসা এই প্রশ্ন একটি, এটাও আমাদের মক টেস্টই ছিল। আমাদের এখানে কি দিয়েছে, 6 5 রয়েছে। দেখো 6 × 5 ভাই তো 3 করলেই আমার এখানে 10 চলে আসবে, এটাই এখানে কনসেপ্ট দেওয়া আছে। 6 × 5 30 হয়ে গেল, 30 ভাই তো 3 10 হয়ে গেল। আবার এখানে 5 করলে দেখো কত হচ্ছে, আচ্ছা এটাই কোশ্চেন আছে, এখানে আমি একটা বুঝিয়ে দিই। 8 6 48, 4 6 24 ভাই তো 3 8 হয়ে গেছে এখানে, তাহলে 16, আর এখানে 4 হতে গেলে এখানে আমাকে অবশ্যই 4 বসতে হবে। দেখো 16 ভাই তো 4 হলে এখানে 4 হয়ে যাবে। ঠিক আছে, একদম জলের মতো কোশ্চেন। হ্যাঁ, এবার প্রশ্নটা যখন প্রথমেই দেখবে মাথায় হিট করতে না পারে এটা একটা চাপ, কিন্তু যারা রেগুলার প্র্যাকটিস করেছো তাদের জন্য এই প্রশ্নটা কিন্তু খুবই সহজ একটি প্রশ্ন ছিল। আচ্ছা
এবার দেখো কি বলছে, পরিবারের একটি গ্রুপ ফটো তোলার সময়, আচ্ছা এটাও আমাদের ব্লাড রিলেশনের প্রশ্ন। পরিবারের একটা গ্রুপ ফটো তোলার সময় পিতা পুত্রের বাঁদিকে, আচ্ছা এখানে কি বলছে, পিতা মানে ফাদার সন, যে পুত্রের বাঁদিকে আছে, ঠিক আছে, এবং ঠাকুরদার ডান দিকে, ঠাকুরদা মানে এখানে আমি এগুলো গ্র্যান্ডফাদার লিখে দিলাম, হ্যাঁ গ্র্যান্ডফাদার ঠাকুরদার ডান দিকে বসে আছে। মা তার মেয়ের ডান দিকে কিন্তু ঠাকুরদার বাঁ দিকে, মা তার মেয়ের ঠাকুরদার বাঁ দিকে, তার মানে এটা হচ্ছে মা, তার মেয়ের ডান দিকে হলে এটা হয়ে গেল ডটার। তাহলে আমাকে এখানে কি বলেছে যে আমার কি বলেছে, মাঝখানে কে বসে থাকবে, মাঝখানে আমার ঠাকুরদা বসে থাকবে, ঠাকুরদা হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার, অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। ভেরি গুড, যারা ঠাকুরদা করে এসছে একদম ঠিক আছে। দেখো কত সহজে আমরা এইগুলোকে করতে পারছি। এই যে প্রশ্নটা বলেছে এটা আমাদের নর্মাল, এটা কি বলবো যে আমাদের সমার্থক শব্দের মতো দিয়ে দিয়েছে, যে সেফকে যদি আমরা সিকিউর বলি তাহলে প্রোটেক্ট আমরা কার সঙ্গে রিলেটেড হবে, প্রোটেক্ট আমরা গার্ডের সঙ্গে এখানে রিলেটেড হবে, প্রোটেক্ট আমরা কার সঙ্গে রিলেট হবে, গার্ডের সঙ্গে আমার এখানে রিলেট হবে, এটা তোমরা দেখে নেবে, এটা তো কিছু বোঝানোর কিছু নেই। নেক্সট প্রশ্ন এসো। আচ্ছা এটা রিপিটেড সিরিজের একটি প্রশ্ন, যখনই রিপিটেড সিরিজের প্রশ্ন আসে আমরা এগুলোকে কি করি, প্রথমে কাউন্ট করে নাও। দেখো কত আছে, টোটাল 12টা আছে। যদি আমার 12টা থাকে আমরা কি করতে পারি, 3 into 4 করতে পারি অথবা 4 into 3 করতে পারি। দেখো এটা 3 করলেই হয়ে যাবে, যদি আমরা তিনটে করে ভাগ করে দিই তাহলেই আমার এখানে অ্যান্সার চলে আসছে। এখানে লাস্টে যদি আমার এ আছে তাহলে আমি এখানে এ বসাবো। দেখো এ বি এ হয়ে গেল, এটা আবার এ বি এ হয়ে গেল, এটা এ বি এ হয়ে যাবে, আর এটা আমার এ বি এ হয়ে যাবে, দ্যাট এটাই আমার উত্তর হবে। তাহলে কি হচ্ছে, এ এ তারপরে হচ্ছে বি এ, তারপরে হচ্ছে এ বি এ, অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, অপশন নাম্বার বি হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। ক্লিয়ার আছে? আবার দেখো একটি কি বলবো ব্লাড রিলেশনের প্রশ্ন। তো এখান থেকে তোমরা আরামসে বুঝতে পারবে যে কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যাদের এখানে একটু কম সম হচ্ছে তারা কিন্তু চেষ্টা করবে যে সেই চ্যাপ্টারগুলোকে, ধরো এবারে পরীক্ষা খারাপ হলো তাহলে তোমরা একটা ট্রেন্ড বুঝতে পারবে যে কোন ধরনের পরীক্ষা থেকে প্রশ্ন আসছে। তো সেই প্রশ্নগুলোকে আরামসে বা সেই চ্যাপ্টারগুলোকে তোমরা কিন্তু ভালো করে তৈরি করো যাতে তোমরা আরামসে এখান থেকে করতে পারো। দেখো বিনোদ বিশালের পরিচয় দিতে গিয়ে বললো, তাহলে এখানে কে বলছে, বিনোদ বলছে। বিনোদ কি বলছে, বিনোদ বিশালের পরিচয় দিতে গিয়ে বললো তার বাবা বিশাল, তার বাবার মানে বিনোদের বাবার কথাই বলছে, বাবার স্ত্রীর একমাত্র ভাইয়ের পুত্র। তার মানে এটা তার কি হয়ে যাবে, এটা তার মামাতো ভাই হয়ে যাচ্ছে, মানে তুতো ভাই যেটাকে আমরা বলবো এক কথা। এখানে অপশনে যেটা হয়েছে অপশন নাম্বার সি হয়ে যাবে আমার এখানে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার সি হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। চলো নেক্সট। আচ্ছা এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা একটু কনফিউজিং। আমরা যারা বিভিন্ন অ্যান্সার কি তোমাদের গ্রুপে ঘুরে বেড়াচ্ছে সেখানে দেখবে অনেকে এটাকে 2 দিয়ে শুরু করছে, মানে এটাকে একটা অর্থপূর্ণ ক্রম করতে হবে, মানে অনেকে এটাকে ছোট থেকে বড় হিসাবে সাজাচ্ছে। দেখো যদি আমরা ছোট থেকে বড় হিসাবে যাই তাহলে প্রথমে তোমাদের মনে হতে পারে স্যার 2টা প্রথমে আসবে, মানে কিছু ওয়ার্ডের পর অনেকে তোমরা সেন্টেন্স করছো, মানে 2 1 দিয়ে এই যে অপশন বিটাকে অনেকে রাইট করছে, কিন্তু অপশন বিটা এখানে হবে না। দেখো ওয়ার্ডের আগে দেখো কিছুগুলো ওয়ার্ড নিয়ে একটা সেন্টেন্স তৈরি হচ্ছে, কিন্তু আমরা কি বলবো কিছুগুলো ওয়ার্ড আর কিছু ফ্রেজ নিয়ে একটা সেন্টেন্স তৈরি হয়, এটা আমরা জানি তাই না? তাহলে সেই হিসাবে দেখতে গেলে 2 1 আমার এখানে অ্যান্সার হবে না, এবং বাকি যে 4 নম্বরে যেটা রয়েছে ফ্রেজ প্রথমে শুরু হবে এটাও হবে না। তাহলে দেখো প্রথমে এক সেন্টেন্স দিয়ে আমরা কি প্রথমেই কোনোটাকে শুরু করবো না, এটাও হবে না। তাহলে একটাই পড়ে থাকছে অপশন নাম্বার ডি। এবার এটাকে করেছে কিভাবে, এটাকে রিভার্স প্যাটার্নে তোমাদের করেছে। রিভার্স প্যাটার্নে মানে এটা ছোট থেকে বড় হিসাবে যায় না, এটা বড় থেকে ছোট হিসাবে তোমাদের করানো হয়েছে। যেমন প্রথমে দেখো একটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের আন্ডারে আমার কি থাকে, চ্যাপ্টারের আন্ডারে কিছু প্যারাগ্রাফ থাকে, প্যারাগ্রাফের আন্ডারে হচ্ছে কিছু সেন্টেন্স থেকে ছোট হচ্ছে কি ফ্রেজের থেকে কিছু ওয়ার্ড। এইভাবে আমাদের এটা করা হয়েছে, অপশন ডি হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। বোঝা গেল? এটা আমার মনে হয় অনেকে ঠিক করেছে না ভুল করেছে, কি অ্যান্সার করেছো বলো, বাকিরা কি করেছে? এই কোশ্চেনটা সবার কারেক্ট হয়েছে, অপশন ডি সবাই করেছো এটা, যারা করে থাকলে খুব ভালো। আর কারণ এটা নেগেটিভ এর মতো একটা ব্যাপার রয়েছে। দেখো এটা আমরা সিলক্স চ্যাপ্টার যখন করেছিলাম আমরা বলেছিলাম এই ধরনের প্রশ্নগুলো কিভাবে আমরা 100% অ্যাকুরেট করবো। দেখো এখানে কি আছে, অথর আর লার্ন পিপল, মানে এটাকে বলে দিয়েছে যে অল অথর, কিছু নেই মানে আমাকে অল ধরে নিতে হবে, তার মানে অল মানে 100 আর এটা হয়ে যাবে 50। এখানে সাম ডক্টর এটা হয়ে যাবে 50, এটাও হয়ে যাবে 50, দুটোই আমার পজিটিভ স্টেটমেন্ট আছে। সাম ডক্টর মানে 50, লার্ন পিপল মানেও এখানে 50, লার্ন পিপল মানে 50 আর ডক্টর মানেও 50। এবার দেখো আমরা সিম্পলি বলতে পারি কি এখানে ডক্টর আছে, এখানেও কোথায় ডক্টর আছে, এখানে ডক্টর আছে, আর এখানে লার্ন পিপল আছে। ডক্টর আর লার্ন পিপল থাকলে অথর এই যে কথাটা রয়েছে এই দুটোকে আমরা কমন করতে হবে, এবং দুটো কমন যখনই হবে যখন আমার দুটোর মধ্যে একটার ভ্যালু 100 থাকবে। আমরা দেখতে পাচ্ছি আছি, তার মানে আরামসে হয়ে যায়। দেখো এখানেও 50 আছে, এখানেও 50, সবগুলোতেই 50 আছে, তার মানে আমরা
বলবো এটাও আমার ঠিক হবে, এটাও আমার ঠিক হবে, এবং উত্তর আমার কি হয়ে যাবে, অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। বোথ আর কারেক্ট, বোথ আর কারেক্ট। ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলেছিলাম যে ভেন ডায়াগ্রাম দিয়ে এই ধরনের প্রশ্নগুলোকে করতে যাবে না, কনফিউজড হবে। কিন্তু আমরা যদি এই অ্যাপ্রোচে করি, একটা সিঙ্গেল প্রশ্ন তোমাদের ভুল হবে না, আমরা আরামসে প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর এখান থেকে করতে পারবো। গুড ইভিনিং, গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং। চলো, যারা পরীক্ষা দিয়েছো তারা শুধু বল। আচ্ছা, এই যে রিজনিং এর এই একটি মাত্র প্রশ্ন এসেছিল, যে প্রশ্নটা তোমাদের একটু স্ট্যান্ডার্ড একটি প্রশ্ন। রিজনিং এ যতগুলো প্রশ্ন এসছে তার মধ্যে এই যে প্রশ্নটা ছিল এটা একটি স্ট্যান্ডার্ড। আচ্ছা, আমি তোমাদেরকে এখানে জিনিসটাকে একটু বুঝিয়ে দিই। কি বলছে দেখো, বলছে ইংরাজি বর্ণমালার প্রথম 3টি বর্ণ যদি উল্লেখ করা। আমরা কি জানি ইংরাজি বর্ণমালা প্রথমে কি দিয়ে শুরু হয়? এ বি সি এরকম করে শুরু হয় না? এ বি সি করেই তো শুরু হয়। তুমি বলো হ্যাঁ স্যার, প্রথম 3টে যদি শুরু হয়, কিন্তু এখানে বলেছে এটাকে তুমি 3টাকে উল্টো দিয়ে শুরু করো, মানে সি বি এ দিয়ে শুরু করতে হবে। দেখো এইভাবে সি বি এ, এবং এটা কন্টিনিউয়াসলি যাবে। যদি আমাদের কন্টিনিউয়াসলি চলে যায়, তার মানে এখানে কি আসতে হতো, ডি ই এফ এর জায়গায় আমাদেরকে লিখতে কি হতো, এফ ই ডি, এইভাবে তোমাকে লিখতে হতো। এবার তুমি বলো স্যার পরীক্ষাতে এটা লিখতে গেলে তো জীবন চলে যাবে। দেখো, এটা কিচ্ছু দরকার ছিল না, আমি জাস্ট তোমাকে বোঝাচ্ছি এটার অ্যাপ্রোচটা এইভাবে হতো। কিন্তু আমাদের এক্সাম ওরিয়েন্টেডে আমরা কিভাবে যাব, আমাদেরকে চেয়েছেটা কি, আমাকে দেখো এটা আমরা কি জানি, এটা আমার লেফট সাইড, এটা আমরা রাইট সাইড, এটা আমরা কনফার্ম সবাই জানি। আমরা সিম্পলি এখানে কি করব, যে কোনো একটা বর্ণ ডান দিক থেকে, দেখো রাইট সাইড থেকে 5th প্লেস, আর বাঁ দিক থেকে লেফট সাইড থেকে 17তম জায়গায় যদি হয়, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি স্যার, ডান দিক থেকে প্রথমে 5-এ গেল, তারপর ডান দিক থেকে আবার তার ডান দিকের মানে সেই বর্ণের আবার যদি বাঁ দিকে যায়, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এটা আমার রাইট সাইড থেকে কত হবে। দেখো, যখনই আমার রাইট আর লেফট থাকবে তখন আমার এটা প্লাস হবে, লেফট রাইট থাকলেও আমার এখানে প্লাস হবে, কিন্তু লেফট লেফট যদি হতো বা রাইট রাইট যদি হতো তখন আমরা মাইনাস করতাম। ঠিক আছে, তাহলে এখানে আমার রাইট সাইড থেকে এটা কত হয়ে যাবে, প্রথমে 22 হল, প্রথমে রাইট সাইড থেকে 22, কিন্তু আবার এই রাইট সাইডের 22 যেখানে আছে এর ডান দিকে 19তম, তার মানে আবার রাইট সাইড থেকে 19 গেছে। এক সেকেন্ড, রাইট সাইড থেকে আমার এখানে 19 গেছে, রাইট সাইড থেকে যদি আমার এখানে 19 যায়, এক সেকেন্ড ভাই, রাইট সাইড থেকে যদি 19 যায়, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, যে আমার এটা কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। রাইট সাইড থেকে 3 হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার, রাইট সাইড থেকে 3। এবার দেখো, এই যে প্রশ্নটা আমার এইটুকুই কাজ কিন্তু করতে হতো, এবং এটা করার জন্য তোমাকে কিন্তু খাতা পেন চালাতে হতো না, উইথাউট পেন পেপারই আমরা করতে পারবো। তো রাইট সাইড থেকে 3 মানে কি, এবার তোমাকে প্রশ্নতে তোমাকে লাস্টে যেটা বলেছিল যে শেষ দুটো বর্ণকে কি করতে হবে, আমাকে উল্টো করে লিখতে হবে। তার মানে তো ওয়াই জেড তো হবে না, এখানে জেড ওয়াই থাকবে, কিন্তু জেড ওয়াইটা তো আমার কাজের নয়। আমার যেটা কাজের হচ্ছে সেটা হচ্ছে যে আমার লাস্ট 3টে ওয়ার্ডকে চেঞ্জ হতে হবে। তার মানে তুমি জানো লাস্ট 3টে ওয়ার্ড কি, ভি ডাব্লিউ এক্স, এই ভি ডাব্লিউ এক্স কে আমাকে শুধু পাল্টাতে হতো। তার মানে এটা কি হতো, এক্স ডাব্লিউ ভি, এটা এইভাবে আসতো। এবং রাইট সাইড থেকে 3 নম্বরটা কি তখন হয়ে যাবে, রাইট সাইড থেকে 3 নম্বরটা আমার হয়ে যাবে ভি, রাইট সাইড থেকে 3 নম্বরটা আমার হয়ে যাবে ভি। তো এই ধরনের প্রশ্ন, এটা তো তোমাকে জাস্ট ঘুরিয়ে দিয়েছে, ঘুরিয়ে দিয়েছে, কিন্তু বেশিরভাগ জায়গায় তোমরা এটাকে একটু ঘুরিয়ে করেছে প্রশ্নটা, কিন্তু ঘুরিয়ে দেবে না, নর্মালি এরকমই দেবে। কিন্তু তোমাকে এই যে কোশ্চেনটা দেবে যে প্রথমে ডান দিক থেকে বর্ণের বাঁ দিক, তারপরে আবার ডান দিক, এইখানে যখন আসবে তখন এই ক্যালকুলেশনটা যেন আমরা মুখে মুখে করতে পারি। আর দেখুন এবারে যখন ঘুরিয়ে দিল, সামনের বারে পরীক্ষা তো দিতে পারে, তো এই টাইপটাকেও কিন্তু ক্লাস টাইম বলো। আচ্ছা, আজকে তো আমাদের নর্মালি হচ্ছে, কিন্তু ক্লাস টাইম তোমাদেরকে শিডিউল করে দেওয়া হবে। আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন থাকো। সেই টেলিগ্রাম গ্রুপে আমাদের বিভিন্ন ক্লাস যখন হবে সেটা তোমাদেরকে আপডেট দিয়ে দেওয়া হবে, সেখানে তোমরা আপডেট পেয়ে যাবে। ঠিক আছে ভাই, এবার কি বলছে, গাছের একটি সারির মধ্যে একটি গাছ বাঁ দিক থেকে, লেফট সাইড থেকে সপ্তমের তো সহজ প্রশ্ন, আর রাইট সাইড থেকে কি বলেছে 14। আমরা কি জানি টোটাল কত যদি বার করতে হয়, তাহলে লেফট প্লাস রাইট -1, তার মানে আমরা কি বলবো 21 থেকে 1 বাদ দিলে 20 হয়ে যাবে, 20 হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। একদম সহজ ছিল এটাও। আচ্ছা, এবার এটা দেখো, এখানে কি বলছে যে যদি প্লাস মানে গুণ হয়, মাইনাস মানে ভাগ হয়, এরকম ভাবে দেওয়া আছে। তার মানে দেখো, প্লাস মানে যদি গুণ, এটার উত্তর হবে অপশন নাম্বার সি। কিভাবে বলছে, যদি প্লাস মানে যদি গুণ হয়, প্লাস মানে যদি গুণ হয়, তার মানে 12 × 5, আর মাইনাস মানে কি বলছে, মাইনাস মানে ভাগ হয়, ভাজিত 4, ইন্টু মানে কি বলছে, এক সেকেন্ড, ইন্টু মানে যোগ হয় 5, আর ভাজিত মানে কি বলছে, দেখো দেখো
ভাজিত মানে কি হয়, এটা মনে হচ্ছে টাইপিং এ এই লাইনটা একটা বাদ চলে গেছে কিছু, মাইনাস মানে ভাগ হয়, ইন্টু মানে যোগ হয়। আচ্ছা, এটা ভাজিত মানে বিয়োগ হয় এখানে হতো আর কি। ঠিক আছে, কোনো ব্যাপার না, তাহলে এটা বিয়োগ হবে, 4 হবে। ওকে, দেখো 4 3 12 হয়ে গেল, 15 20, 3 5 15, 15 5 20, 20 থেকে 4 বাদ দিলে এটা আমার 16 হবে। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে আমার এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন নাম্বার সি হবে। এটা আমরা পরে তোমাদেরকে আবার টাইপটা ঠিক করে তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, কোনো চিন্তা নেই। চলো, এটা কি বলছে, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট লিখে নাও প্রথমে। দেখো বলছে 3 কিলোমিটার, বলছে রোহন 3 কিলোমিটার উত্তরে, প্রথমে 3 কিলোমিটার উত্তরের দিকে 3 কিলোমিটার হেঁটেছে, তারপরে বাঁ দিকে ঘুরেছে মানে এখানে আসবে, তারপরে আবার বাঁ দিকে আবার 3 আসবে, তারপরে আবার বাঁ দিকে ঘুরে মানে আবার 3 আসবে, নর্থ সাউথ কেটে যাবে আর ইস্ট, তার মানে পূর্বে 1 কিলোমিটার হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশন নাম্বার সি হয়ে যাবে আমার এই প্রশ্নের সঠিক উত্তর। বুঝতে পারলে সবাই? এটা আশা করি এই অ্যাপ্রোচটা করেছো। অনেকে তোমরা এটা কেমন ডাইরেকশন টেস্ট ছবি টবি এঁকে করো, তো এই অ্যাপ্রোচ ছবি এঁকে আর করার মতো টাইম নেই, মানে এখন সেই সব দিন চলে গেছে। এটা আগে হতো, মানে আগে আমরাও করতাম। এটাকে দেখো কি বলছে, এ বি সি ডি, এটা এরকম দেওয়া আছে, এটাকে এখানে কি লেখা আছে, ডাব্লিউ এক্স ওয়াই জেড, তারপরে এটা ক্রস প্যাটার্নের প্রশ্ন। এটা দেখো কি হয়েছে, এ এর সঙ্গে জেড গেছে, আর ডি এর সঙ্গে ডাব্লিউ হয়েছে, বি এর সঙ্গে ওয়াই হয়েছে, সি এর সঙ্গে এক্স হয়েছে। এটা ক্রস প্যাটার্নের একটি প্রশ্ন, তাহলে সেম একই হবে। তাহলে ই এর সঙ্গে এটা হবে, ই এর অপোজিট যেটা আছে সেটা বসবে, এইচ এর অপোজিট, তার মানে তুমি জানো স্যার এইচ এর অপোজিট এস হয়, তাহলে এস দিয়ে আমার উত্তর শুরু হবে, আর এস দিয়ে একটাই আছে, অতএব অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার কি হয়ে যাবে, অপশন নাম্বার বি হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। দেখো আমরা যে অ্যান্সার গুলো বলছি একদম 100% অ্যাকুরেসির সঙ্গে তোমরা এটাকে মেনে নিতে পারো, এটাই কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এর বাইরে আর অন্য কিছু হবে না। যখন অ্যান্সার কি আসবে সেটা তোমরা আবার ভেরিফাই করবে, তখন বলবে হ্যাঁ স্যার এগুলো একই রয়েছে, এগুলো কোনো কিছু চেঞ্জ হবে না, এর বাইরে কিচ্ছু হবে না। চলো নেক্সট দেখো, এম ই কে এল এফ এরকম দিয়েছে, তার মানে আবার ওই একই রকম ব্যাপার, যে এম এর কোড 9, ই এর কোড 1, এরকম ভাবেই দেওয়া আছে এটা। তাহলে আই এর কোড কি হবে, দেখো আই এর কোড কোথায় আছে এখানে, আচ্ছা না এরকম তো নয়, এম এর কোড 9 এরকম ভাবে যদি দেওয়া আছে, মানে এম মানে আমরা কত জানি 13, এম মানে আমরা কত জানি, তুমি বলবে স্যার এম মানে আমরা জানি 13। এবার এখানে কি বলছে 9, তাহলে তুমি বলবে স্যার -4 হয়েছে, তুমি বলবে স্যার -4 হয়েছে, এটাকে -4-এর -4-এর ব্যাপারটা তোমাকে বুঝতে হবে। তো -4 বলেছে না, তাহলে তুমি জানো যে স্যার আই এর কোড, আই মানে কত 9, 9 থেকে -4 করলে 5 হবে, 5 হবে, এবং 5 দেখো অপশনে আমার একটাই আছে, অতএব অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। সুবীর সাহা বলছে এটাই আমি ভুল করলাম। দেখো ভাই এটা সহজ প্রশ্ন ছিল, সহজ প্রশ্ন ছিল, ভুল করার মতো তো কিছু নেই। এটা বাকিগুলো সবগুলোতেই -4 করেছে, তারপরে এটার ভ্যালুটাকে এখানে পুট করেছে। ঠিক আছে, চলো ওরই মধ্যে ভুল করতে পারো তোমরা, এটাকে বলতে পারো যে স্যার এটাকে আমার মাথায় আসে নাই, এটা ভুল করতে পারো, কিন্তু আগের প্রশ্নটা তো ভুল করার মতো কিছু ছিল না, এই প্রশ্নটাকে তোমরা ভুল করতে পারো। দেখো এখানে কি দিয়েছে, যে আমরা দেখতে পাচ্ছি সিরিজটা শুরু হচ্ছে আমার 30 দিয়ে, এবং শেষে যখন যাচ্ছে তখন সিরিজটা অনেক বড় হয়ে গেছে। আমরা প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে সিরিজ যখন আস্তে আস্তে মানে একটা র্যাপিডলি ইনক্রিজ হয়ে থাকে, তাহলে এটা মাল্টিপ্লিকেশন বেস কনসেপ্ট হবে, এটা কনফার্ম। তাহলে দেখো সেই অনুযায়ী আমরা যদি যাই, তাহলে আমরা বলতে পারি স্যার এখানে ইন্টু 1 প্লাস 2 আছে, যদি তুমি এখানে যাও দেখো ইন্টু 2 প্লাস 4 হচ্ছে, দেখো 39, 39 দুগুণে 78, 78 প্লাস 4 মানে 390, মানে হচ্ছে 780, এর দুগুণ প্লাস 4, তাহলে তুমি এই বলবে তার আগেরটা কি হবে স্যার, বা এটা কি হবে, তাহলে এখানে যদি 1 2, তাহলে এখানে 3, এখানে 4 হবে, তার মানে আমি বলতে পারি স্যার 30 ইন্টু 4, 30 ইন্টু 4, আর এখানে দেখো 2 2 6, তাহলে এখানে হয়ে যাবে 8, তাহলে 30 4 120, এটা হয়ে যাবে 128 হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। এটা ব্যাক ক্যালকুলেশন করে আমরা করব, 120 এটা 128 হবে। দেখো 128 যদি হতো, 128 এর সঙ্গে তুমি কত করতে হতো, 3 গুণ প্লাস 6 করতে, তাহলে দেখবে 390 তোমাদের এখানে চলে আসবে, 390 তোমাদের চলে আসবে। এই ছিল আমাদের রিজনিং এর 25টি প্রশ্ন, একদম সহজ সরল প্রশ্ন ছিল। আশা করি তোমরা প্রত্যেকটা কোশ্চেন বুঝতে পেরেছো। বলো কারোর যদি কোনো এই 25টা কোশ্চেনের মধ্যে ডাউট থাকে বলে দাও, আমি 1 মিনিটের মধ্যে সেটাকে আমি সলভ করিয়ে দিচ্ছি। আশা করি কোনো ডাউট থাকার মতো কোশ্চেন তো নয়। একটাই কোশ্চেন যেটা ছিল সেটা একটু তোমাদেরকে একটু ভাবনা চিন্তা করতে হতো, এই যে প্রশ্নটা,
এই ধরনের টাইপের প্রশ্ন অবশ্যই আমরা ক্লাসে নিয়ে আসবো এবং তখন তোমরা আরামসে করতে পারবে। কিন্তু যারা অলরেডি কনসেপ্ট লাগিয়ে করেছো তারাও এটা ঠিক করবে আশা করি। ঠিক আছে, স্কিপ করিনি। ওকে, ভেরি গুড। তাহলে এই ছিল স্যার আমাদের রিজনিং এর সলিউশন। আশা করি প্রত্যেকটা কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো।